35 থেকে 40 হাজার টাকা খরচায় আমি এখানে আনুমানিক আমার যা ধারণা আমরা 1.5 লক্ষ টাকা বিক্রি করি বিঘায়। হ্যাঁ, এই গতানুগতিক যেসব চাষগুলো আমাদের বাবা ঠাকুর দাদার আমল থেকে যেসব চাষগুলো হয়েছে ওই সব চাষগুলো করে আর লাভ হবে না, মানে নতুন কিছু দেখতে হবে। পুদিনা পাতা চাষ করে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করা সম্ভব, এমনই তথ্য জানালেন একজন কৃষক। আশেপাশে তাকালে যখন আমরা দেখতে পাই অনেক কৃষক বিকল্প চাষের দিকে ঝুঁকছেন, সেক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে এই ধরনের বিভিন্ন বিকল্প চাষ তাদের আয়ের দিশা দেখাচ্ছে। সেরকমই এক বিকল্প চাষের তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বছরে মাত্র 40,000 টাকা খরচ করে প্রায় লক্ষাধিক টাকা পর্যন্ত রোজগার করছেন এই পুদিনার জমি থেকে। এবং উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের এই কৃষকের জমিতে আমরা সরাসরি চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের বিকল্প চাষ করে তিনি আজ যথেষ্ট ভালো আছেন। কিভাবে এই পুদিনা পাতা চাষটি হচ্ছে সেটা আমরা কৃষকের সঙ্গে কথা বলে সরাসরি জেনে নেব। আমরা তো গতানুগতিক যে সবজিগুলো চাষ করি তাতে আমরা এখনকার যা দুর্মূল্য বাজার, যা সার তেলের বাজার, তাতে আমরা ভালো পয়সা পাই না। আর এই পুদিনা পাতা যে চাষ করেছি এটা আমরা কোম্পানির সাথে যুক্ত আছি। কোম্পানি মানে রিলায়েন্স, বিগ বাস্কেট, যেমন স্পেন্সার, সুইকি, আদিত্য বিড়লা, আমরা কোম্পানির সাথে যুক্ত আছি বলে আমাদের এই সবজিটা ভালো মার্কেট পাচ্ছি। চাষ করতে করতে এটা ধরুন আমরা প্রায় 2.5 বিঘের ওপর 3 বিঘের কাছাকাছি চাষ করেছি। আমরা হাটে বেচে এইটা ন্যায্য বাজারটা পাবো না। এই যে জমিতে বর্তমানে এখন দাঁড়িয়ে আছি, এই জমিটা আমাদের 2 বছর আগে পুদিনাটা আমাদের রোয়া শাক কেটে, মূলত দানা পাওয়া যায় কিনা জানি না, আমরা শাক কেটে শাক রুই। এই জমি বাড়াতে এখন আমার মোটামুটি 3 বিঘার কাছাকাছি হয়েছে। সারা বছর বিক্রি করি। চাষ পদ্ধতিটা কি বলুন, কিভাবে করেন? চাষ পদ্ধতি মানে জমি ধরুন রেডি করলাম, রেডি করে জল দিয়ে জমি নাঙল দিয়ে কাদা করলাম, ট্র্যাক্টর দিয়ে কাদা করে, যেমন ধান রোয়া হয় বা পেঁয়াজ রোয়া হয়, এই শাক কেটে কেটে রুয়ে দেওয়া হয় পাতলা করে। এইটা 2 বছর আগে রুয়েছি। দেখুন এখন আমি যে জমিতে বর্তমান দাঁড়িয়ে আছি পুরো জমি ঠেসা হয়ে গেছে, মানে পাতলা পাতলা রুইলে এটা আস্তে আস্তে স্যার থেকে লতিয়ে গিয়ে পুরো জমি জাম হয়ে যাবে। এটা আমি তো শাক কেটে শাক রুইছি, এটা ধরতে লাগবে আপনার মোটামুটি শাকটা শিকড় ছেড়ে আসতে 15 দিন লাগবে, আর তার 20 দিন পর থেকে কাটা যাবে। এর তো কেটে শেষ করতে পারবো না, আমরা এক ধার থেকে কেটে যাচ্ছি, এক ধার থেকে আবার বড় হচ্ছে, মানে কাটতে কাটতে ওদিকে গিয়ে শেষ হলো, ওদিকটা শেষ করে এসে আবার এই ধার থেকে কাটতে যাচ্ছি, বা এই জমিটা কাটতে শেষ হয়ে গেল, অন্য জমিটায় চলে গেলাম। আমার বর্তমান যে জমি দাঁড়িয়ে আছে এরকম 4টে জমিতে আছে। এবারে একবার শাক কাটার পরে মোটামুটি 25 থেকে 30-35 দিন পর্যন্ত লেগে যায় আবার পরের পত্তনটা শাক হতে। তা আমার কাছাকাছি আমার কোনো দিন কাটা বন্ধ হয় না, এই কারণেই যেহেতু আমার জমিটা অনেক বেশি নেওয়া আছে, আর 4 জায়গায় জমি আছে, 4টে জমিতে আমার 3 বিঘার কাছাকাছি প্রায়, যার জন্য আমার শাকের ওজন কোনো দিন 70 কেজি, 80 কেজি, কোনো দিন 60 কেজি, এইভাবে রেগুলারই আমাদের যায়। কেজি কীরকম দামে বিক্রি করছে? কেজি যদি আমি হাটে বলি, আমাদের হাটে বিক্রি হবে 10 থেকে 15 টাকা কেজি। আমাদের কোম্পানিতে যায়, এগুলোকে অনেক ঝাড়াই বাছাই করতে হয়, 100 গ্রাম আটি করতে হয়, 50 গ্রাম আটি করতে হয়, সেখানে আমরা 80 থেকে 100 টাকা। যেমন আবার বর্ষার সময় শাক নষ্ট হয়ে যায়, তখন 200 টাকা কেজি হয়ে যায়। যেমন গরমের সময়টায় পুদিনা পাতার প্রচণ্ড চাহিদা হয়, গরমের সময়টা আমরা দাম পাই, গরমের সময় শরবত খায়, বিভিন্ন কাজে লাগে, সেলাট টেলাটে। শীতের সময়টা একটু বাজার কম হয়। আচ্ছা, অন্য সবজি বা অন্য কোনো ফসলের থেকে এই ধরনের চাষে কি লাভজনক? এখন দেখুন আমি তো গতানুগতিকভাবে আমার বাবা কাকা দাদু যা জমি চাষ করতো, এই কপি, বেগুন, আলু, মূলো, সেই দিক থেকে আমি বেরিয়ে এসে আমি বুঝেছি যে হ্যাঁ এটা আমার লাভজনক জিনিস। আমি যার জন্য সবজি চাষটা কমিয়ে দিয়ে আমি এই দিকটা নতুন জিনিসে চলে এসেছি, বা আমি আশা করছি আরও কিছু নতুন আরও জিনিস, নতুন চাষ করার পদ্ধতি, যেটা আমার মাঠে ধরুন এখন আমার মাঠে টমেটো যদি আমি কয়েকশো গাড়ি তুলে দিতে পারি, 3 টাকা 4 টাকা কেজি বিক্রি হয় না, 2 টাকা কেজি বিক্রি হয় না, তুলে ওইটা লেবারের দাম হবে না। একটা লেবার নিলে 400 টাকা রোজ, তার জল খাবার দিতে হয়, অনেক কস্টিং পড়ে যায়, তুলে লেবার দেওয়া না। কোনো চাষি, আমি কেন, কোনো চাষিই তোলে না। সেই দিক থেকে এইদিকে আমি ভালো আছি। কোথায় বিক্রি হয় মূলত? আমাদের মূলত বিক্রি হয়, আমরা হাটে বিক্রি করি না এগুলো। পুরোটা আমাদের 5টা-6টা কোম্পানি ধরা আছে। যেমন যদি আমি বলি সুইকি, স্পেন্সার, আদিত্য বিড়লা, রিলায়েন্স, বিগ বাস্কেট,
এইসবগুলো আমাদের সব কোম্পানিতে আমাদের কোড খোলা আছে। আর আমার ছেলে সবসময় নিয়ত প্রত্যেক দিনের জন্য 365 দিনই আমাদের সবজিটা জোগাড় করে কোম্পানিতে দিতে হয়। ডেলি কত কেজি করে পুদিনা পাতা বিক্রি করেন আপনি? ও যেমন আজকে আমার অর্ডার আছে 80 কেজি মতো, এখানে 80 কেজি কেটে জোড়ো করা আছে। এবার আমার গাড়ি আসবে, চলে যাবে সব কোম্পানির ঘরে। সব শীতকালে শাকটা ভালো হয়, কিন্তু শীতকালে এই শাকটার একটু চাহিদা কমে যায়। গরমের সময় চাহিদাটা হয়, আর বর্ষার সময় যেহেতু নষ্ট হয়ে যায় সেই জন্য চাহিদাটা হয়। আচ্ছা, কাঠাতে আপনার কেমন সারা বছরে কেমন টাকা মানে বিক্রি হয় এবং কেমন টাকা খরচা হয়? আমি কাঠায় না বলে যদি আমি বিঘায় বলি তাহলে তো আমার একটু সুবিধা হয়। বিঘাতে 1 বিঘা জমি, ধরুন আমার খরচ হবে, প্রথম যখন আমি জমি তৈরি করে যখন আমি শাক রুইলাম 16-18 হাজার টাকা খরচা হবে। এইবারে তারপরে এইবার শুধু আমাকে একটু মানে কীটনাশক দেওয়া, সার তেল দেওয়া, জৈব ভার্মি কম্পোস্ট, নিজে আমি ভার্মি কম্পোস্টটা তৈরি করি, যার জন্য আমার জমিতে আমারটা দেওয়া খুব সম্ভব হয়। দিয়ে তাতে অল্প কিছু রাসায়নিক না দিলেও নয়, যার জন্য দিয়ে আমাদের করতে হয়। 1 বিঘা জমিতে যদি আমি বছরে বলি, তা বছরে ধরুন আমার মোটামুটি 40 হাজার টাকা খরচা, কারণ এতে লেবারটা বেশি চলে যায়। প্রথম বছরটা রোয়া খরচাটা বেশি হয়, তারপরে রোয়া লাগে না যেমন তেমন। এইবারে ঘাস নিড়ুনি করতে হয়, সার দিতে হয়, লেবার লাগে। এতে এই জমি চাষের জন্য আমার 5টা লেবার রেগুলারের জন্য ধরা আছে। যত শীত তাপ বর্ষা শিল জল হোক আমার কোম্পানিতে মাল দিতে হবে, তাদের কাজে আসতেই হবে। এইভাবেই আমার লেবারদের সঙ্গে চুক্তি আছে। বছরে আপনার 40,000 কত বললেন? 35 থেকে 40 হাজার টাকা খরচা হয়। আমি এখানে আনুমানিক আমার যা ধারণা আমরা 1.5 লক্ষ টাকা বিক্রি করি বিঘায়। এখান থেকে মাঠ থেকে নিয়ে না, আমি লেবার টেবার নিয়ে চাষ করি। আমার ছেলের নাম সমীরণ জানা, আমার ছেলের সব কোট খোলা আছে, আমার নামেও কোট খোলা আছে। ব্যবসার লাইনটা পুরোটা ছেলে দেখে, মানে মালটা জোগাড় করার দায়িত্বটা আমার, মালটা বিক্রির দায়িত্ব আমার ছেলের। কত বিঘা জমি চাষ করেন? পুদিনা পাতা আমার ধরুন 3 বিঘা জমি মতো আছে। টোটাল আমি জমি চাষ করি 7-8 বিঘা হবে সমস্ত মিলিয়ে। আচ্ছা, অনেকে তো বলে চাষ করে লাভ হয় না, আপনি তো বলছেন যে না, লাভ এখনো রয়েছে, কি করে? হ্যাঁ, এটা শিওর। যে চাষি বলেছে তাকে আমি ধন্যবাদ জানাই যে চাষ করে লাভ হয় না। ওই গতানুগতিক যেসব চাষগুলো আমাদের বাবা ঠাকুর দাদার আমল থেকে যেসব চাষগুলো হয়েছে, ওই সব চাষগুলো করে আর লাভ হবে না। মানে নতুন কিছু দেখতে হবে। এখানে এই যে পুদিনা আছে, এখানে রোগ পোকার সমস্যা হয় না? হ্যাঁ হয়, রোগ পোকা লাগে। রোগ পোকা যার জন্য তার প্রতিরোধ করতে হয়। এখানে আমরা বেশিরভাগটাই জৈব তেল, মানে তেল পাউডার ব্যবহার করি। নিম তেল যতটা সম্ভব হয় করি। তারপরে কীটনাশক মাঝে সাঝে না দিলে ঠেকাতে পারে না, কারণ আশপাশে তো বিভিন্ন চাষির বিভিন্ন রকম সবজি আছে। পোকার উৎপাতটা বেশি যখন হয় তখন আমাকে হালকা কীটনাশক দিতেই হয়। তবু নিম তেল জাতীয় দেন? নিম তেল জাতীয় বেশি। আর জৈবতে ব্যবহার করেন? জৈবটা ব্যবহার করি। মানে এই যে ভালো পাতা হওয়ার কারণটা কি জৈব ব্যবহার করেন? হ্যাঁ অবশ্যই, ভালো পাতা হওয়ার কারণ হচ্ছে জৈবটা ব্যবহার করছি। আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন কৃষি দপ্তরে? হ্যাঁ, বিভিন্ন কৃষি দপ্তর, মানে আমরা যেহেতু জল দপ্তরের সঙ্গে যুক্ত বা এডিও অফিসের সাথেও আমরা যুক্ত আছি, বিভিন্ন প্রশিক্ষণ আমাদের নেওয়া আছে। পুদিনা পাতার কোনো জাত রয়েছে, বিশেষ কোনো জাত নাকি? এখানে জাতের নাম বলতে পারবো না, আমারই এখানে 2 রকম জাত আছে। জাতের নাম বলতে পারবো না, 2 রকম আছে। কোনটা ভালো কোনটা পাতা ভালো দেয় নাকি? হ্যাঁ, একটা যেমন একটু গন্ধ বেশি হয়, সেইটা একটু গাটা চলকায়, যাদের অ্যালার্জি আছে তাদের ঘাটা হয়ে যাওয়ার সম্ভাবনা। আর একটা যে শাক আছে, যেখানটা বর্তমান দাঁড়িয়ে আছে, এই শাকটা কোনো কিছু হয় না। এটা গন্ধ কম, কোনো যার অ্যালার্জি আছে সে ব্যবহার করলেও মানে কাটাকুটি তো গায়ে টায়ে লাগে। ওই আরেকটা যেটা শাক আছে ওইটা যাদের অ্যালার্জি ভাব আছে তাদের একটু সমস্যা হয়। পুদিনা পাতাটা মূলত শাক এই হিসেবে খায়, মানে রস করে খায়। পুদিনা পাতা মাংসের ঝোলে দেওয়া যায়, মাছের ঝোলে দেওয়া যায়, চায়ে দিলেও চায়ে দেওয়া যায়। খাওয়াটা নিজের রুচির ওপর ব্যাপার। আর মূলত যত টাউনে শরবত বিক্রি হচ্ছে, শরবত হচ্ছে, আর বড় বড় হোটেল টোটেলে সব সেলাটে যায়। আমরা শুনে নিলাম কৃষক হাটে বিক্রির পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানিতে তার এই পুদিনা পাতাগুলিকে সরাসরি রপ্তানি করেন। এর ফলে সারা বছর ধরে একটি ভালো পরিমাণে রোজগার তিনি এর মাধ্যমে করতে পারেন। তাই আপনারা যারা ভাবছেন প্রথাগত চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের বিকল্প চাষ করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই ধরনের বিভিন্ন বিকল্প চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।